আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? এ হুজুর কোন তো আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে কোন? খুবই তো ভালোই ঘোষণা দিলেন আপনি, মাথা গরম হয়ে যায়। আল্লাহর দলের প্রতিষ্ঠাতার নাম হুজুর কর পারল না। কল যা এই কোরআনে দল আছে কয়টা? একটা আছে। কোন দলের নাম সেটা? এই কোরআনে দল আছে দুটা। জোরে কোন কয়টা? বাংলাদেশে প্রায় 242টার মতো দল আছে। প্রত্যেকটা দলের এক একজন ব্যক্তি প্রতিষ্ঠাতা আছে। কি ভাই আছেন না? আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? হ্যাঁ, মরদ আছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হলো আব্দুল হামিদ খান ভাসানী। উনি ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। মুসলিম ফেলে দিয়ে আওয়ামী লীগ ন্যাংটা বানাতে। কথা কর। বিএনপির প্রতিষ্ঠাতা কে? শহীদ জিয়াউর রহমান। আল্লাহ ওনাকে জান্নাত দান করুক, বলুন আমিন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কে? চাচা এরশাদ, হোসাইন মোহাম্মদ এরশাদ। উনি বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রধর্ম করেছিলেন। কথা ঠিক কিনা? এরপরে জাসদের প্রতিষ্ঠাতা হলো ইনু, তাই না? ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা হলো রাশেদ খান মেনন। তবলিগের প্রতিষ্ঠাতা ইলিয়াস। কথা কন না। চরমনায়ের প্রতিষ্ঠাতা হলো ফজলুল করিম, ফজলুল হক, ফয়জুল করিমের বাপ। এমনি করে আপনার যত দল আছে প্রত্যেকটা দলের প্রতিষ্ঠাতা আছে। জামাতের প্রতিষ্ঠাতা করেছেন মৌলানা মৌদুদ রহমতুল্লাহ আলাইহি। প্রত্যেকটা দলের প্রতিষ্ঠাতা আছে। তাহলে চুল বাবরি রাখলি পীরের আদর্শ মানা হয়ে যায়, টুপি হলি আদর্শ মানা হয়ে যায় না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহু আকবার। আসো কি কেউ আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও? তাহলে রসুলের আদর্শ মেনে নাও। রসুলের আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এমন একজন মানুষ যার সুপারিশ ছাড়া নবীরা জান্নাত পাবে না। কি ভাই? আর আমাদের মধ্যে এগুলা সৈমদ্দি বক্তা, পীর, মোহতামিম আর মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম, এগুলা নেতার খবরই নাই। কি বাপরে, কি মনে কিছু থুচ্ছে না। কথাগণ, এই কোরআন কার কিতাব? কথাগুলা কার? এই কোরআনে দল আছে কয়টা? একটা আছে। কোন দলের নাম সেটা? এই কোরআনে দল আছে দুটা। জোরে কোন কয়টা? আপনার মসজিদের ইমামক প্রশ্ন করা উচিত ছিল আজকে 60 বছর আগে। হুজুর বলেন তো কোরআনের দল কয়টা? কিন্তু মোতাল্লিও বলেনি, মুক্তাদিও বলেনি, ইমামও কয়নি। কারণ ইমাম তো আল্লাহর দল করে না, উনি করে নেতার দল। সেই দিন আসল কথা মসজিদে কয় না। কতক্ষণ? এই কোরআনে আছে দুটা দল, একটা হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। কতক্ষণ? এই বাংলাদেশে প্রায় 242টার মতো দল আছে। প্রত্যেকটা দলের এক একজন ব্যক্তি প্রতিষ্ঠাতা আছে। কি ভাই আছেন না? বাংলাদেশে প্রত্যেকটা দলের প্রতিষ্ঠাতা আছে, আছে না? বিএনপির প্রতিষ্ঠাতা কে? শহীদ জিয়াউর রহমান। আল্লাহ ওনাকে জান্নাত দান করুক, বলুন আমিন। এরপরে আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? হ্যাঁ, মরদ আছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হলো আব্দুল হামিদ খান ভাসানী। উনি ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। মুসলিম ফেলে দিয়ে আওয়ামী লীগ ন্যাংটা বানাতে। কতক্ষণ? মুসলিম সহ্য হয় না, সেই দিন মুসলিম বাদ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কে? চাচা এরশাদ, হোসাইন মোহাম্মদ এরশাদ। উনি বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রধর্ম করেছিলেন। কথা ঠিক কিনা? এরপরে জাসদের প্রতিষ্ঠাতা হলো ইনু, তাই না?
ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা হলো রাশেদ খান মেনন, তবলিগের প্রতিষ্ঠাতা ইলিয়াস, কথা কন না, চরমনায়ের প্রতিষ্ঠাতা হলো ফজলুল করিম, ফজলুল হক, ফয়জুল করিমের বাপ। এমনি করে আপনার যত দল আছে প্রত্যেকটা দলের প্রতিষ্ঠাতা আছে। জামাতের প্রতিষ্ঠাতা করেছেন মৌলানা মৌদুদ রহমতুল্লাহ আলাইহ। প্রত্যেকটা দলের প্রতিষ্ঠাতা আছে। তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? হুজুর কোন তো আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে কোন? খুবই তো ভালোই ঘোষণা দিলেন আপনি, মাথা গরম হয়ে যায়। আল্লাহর দলের প্রতিষ্ঠাতার নাম হুজুর কর পারল না, কল যা। তাহলে এই দেশের মানুষ সব আল্লাহর কথা বাদ দিয়া খালি মানুষের কথা মানাই দরকার। হ্যাঁ কথা কর, এই আল্লাহর দলের প্রতিষ্ঠাতা আল্লাহ নিজেই, ধরে বল ঠিক কিনা? আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? আল্লাহ নিজেই। আল্লাহু আকবার। আল্লাহ দল প্রতিষ্ঠিত করছেন, সেই দলের নাম হলো হিজবুল্লাহ। সুবহানাল্লাহ। কি দল? হিজবুল্লাহ মানে আল্লাহর দল। তাহলে এই কোরআন আল্লাহর দলের কিতাব, মানে এই কোরআন হলো দলীয় কিতাব। ওই দিনই কোরআনের কথা, আসল কথা বললে কোনো রাজনীতিবিদ মনে মনে কয় ই আবার দলের কথা কয় কে? তুই জানিস কোরআন কার দলের কিতাব? কতক্ষণ? কোরআন কার দলের কিতাব? এই আল্লাহর দলের কিতাব যদি বিশ্বাস করা না হয়, পৃথিবীর থেকে বিদায়ের পর খবরদার কবরের ভেতর যেন কেউ রসুলের দল না ঢুকতে পারে। আপনি দুনিয়া দিচ্ছে মতো দল করে কবরের মধ্যে তাই পড়ছেন যে বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লাহ। হে আল্লাহ, তোমার নাম নিয়ে মাইয়াতকে রসুলের দলে উঠাই দিলাম। তাহলে দুনিয়াত করলে একজনের দল, কবর ছিল রসুলের দলত। তাহলে কি বারসাবা হলো না? ই গুয়াহাটির গরুল্লা খান বারসাবা। হ্যাঁ কতক্ষণ? তাহলে আজকে আমরা রসুলের কথা, আল্লাহর কথা অনেকগুলি আলোচনা করব। কি শুনতে রাজি আছেন? এই কোরআনের কথা হবে। যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, যদি মাহফিলে এসে বসতে না পারেন, আগামীকাল আমাকে স্বপ্নে দেখা লাগবে আপনাকে। আর যাদের বাপ মা মরে গেছে, যদি আপনি একটা ঘন্টার জন্য বসতে পারেন, আপনার দ্বারা ওই বাপ মায়ের কবরে সোয়াব যাবে। যেরকম আল্লাহু আকবার। সুইট ভাই, মেলন ভাই আছেন নাকি? এই সুইট ভাই, মেলন ভাই গো, খালি বাইরে ঘুরলে হবে না, এটি আসা লাগবে, আপনাকে বসে কথা শোনা লাগবে। কথা ঠিক কিনা? যারা নেতা তাকে এখানে 24 ঘন্টা বসে কোরআন শোনা লাগবে। কিন্তু পোস্টালত নাম আছে, কিন্তু সভা শোনে না। এর মতো নেতা কোরআন বুঝতে পারবে না। যতক্ষণ সভা হবে, নেতৃস্থানীয় লোকেরা যাদের পরামর্শে, যাদের চিন্তায়, যাদের লিখনিতে পৃথিবী চলে, তাদেরকে কোরআন শুনতে হবে। আজকের এই দ্বিতীয়তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আব্দুল মজিদ কবিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, চক ভালাইন, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। ইনি কে? আপনি মারহাবা, হাত আলোক করবেন, তাহলে জনগণও বুঝতে পারবে, আমিও বুঝতে পারবো। মারহাবা। সহ সভাপতি জনাব মোহাম্মদ ফয়জুল ইসলাম, সমাজসেবক চান্দাস, জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, চক ভালাইন, জনাব নূর মোহাম্মদ মন্ডল, চান্দাস, আলহাজ মোহাম্মদ এনামুল হক, চক ভালাইন, জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, বিশিষ্ট ধান ব্যবসায়ী, ইটাখর, বিলকিস ট্রেডার্স, চক ভালাইন। আল্লাহ এই 6 জন ভাইকে ইসলাম বিজয়ের পক্ষে কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, শত শত ছাত্রের ওস্তাদ জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ মাস্টার সাহেব, সভাপতি 2 নম্বর ভালাইন ইউনিয়ন বিএনপি। আল্লাহ ভাইজানকে ইসলাম এবং কোরআনের পথে আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আলহাজ
মোহাম্মদ এনামুল হক মাস্টার, সভাপতি 4 নম্বর চান্দাস ইউনিয়ন বিএনপি। আল্লাহ এই দুই ভাইকেই ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব নওগাঁ। আল্লাহ ভাইজানকে তার জবান কোরআনের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ রওশন আলম ঠিকাদার, সাধারণ সম্পাদক 2 নম্বর ভালাইন ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ আব্দুল সামাদ সর্দার, সহ সভাপতি 2 নম্বর ভালাইন ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক 4 নম্বর চান্দাস ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বাবু মণ্ডল, সভাপতি 4 নম্বর ইউনিয়ন যুবদল সভাপতি, জনাব মোহাম্মদ সুজাউজ্জামান বাচ্চু ভাই, সাধারণ সম্পাদক 1 নম্বর ওয়ার্ড চান্দাস বিএনপি, জনাব মোহাম্মদ মাহমুদান নবী রিপন ভাই, চেয়ারম্যান 4 নম্বর চান্দাস ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা, চেয়ারম্যান 2 নম্বর ভালাইন ইউনিয়ন পরিষদ। আল্লাহ এই 7 জন ভাইকে পাক্কা নামাজি হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। অতিথিবৃন্দ অনেকগুলি। আল্লাহ প্রথম গ্রুপ জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম মেম্বার, 1 নম্বর ওয়ার্ড চান্দাস ইউপি। দ্বিতীয় গ্রুপ জনাব মোহাম্মদ নওশাদ আলী চান্দাস। তৃতীয় গ্রুপ জনাব মোহাম্মদ বাচ্চু চক ভালাইন। এই 3 লাইনের 3 গ্রুপের 3 জনের নাম পড়ে সকলের জন্য দোয়া করছি। আল্লাহ যেন সকলকেই ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করেন, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত ইন্তেজামিয়া কমিটিবর্গ, এই প্রচারে যুব সমাজ ও গ্রামবাসী সহ প্রধান আজকের এই অতিথির সফর সঙ্গী যারা এসেছেন, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা, সাংবাদিক ভাইয়েরা, সরকারি কর্মচারী কর্মকর্তাবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ডিএসবি, এনএসআই, ডিজিএফ সহ প্রশাসনিক কর্মকর্তাগণ এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? হাসি ভাই, আলহামদুলিল্লাহ। আপনাদের কি এটা অন করা ঠিক হয়নি? তাহলে বসেন, আপনারা এটা ওকে করে দিয়ে বসে যান। কথা শোনেন, সবার কথা শুনতে হবে। কথা হবে কার? আল্লাহ। আজকে যদি আমার দেশে এই মিম্বর থেকে যারা জনপ্রতিনিধি হন, ভোটে যারা নির্বাচিত হন, একে নিচের তবকার নেতা হলো মেম্বার, কি ভাই, তাই না? কথা বলেন আপনারা। মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ মেনে নিতে পারতেন, আমার দেশে সুদ চলতো না। জোরে আই টু বিয়ালা ভাই বলেন না জোরে, ঠিক? এই যে সাদা চাদর, আমার দেশে সুদ চলতো না, ঠিক কিনা? আমার দেশে জানা হতো না, আমার দেশে চুরি হতো না, আমার দেশে ঘুষ দুর্নীতি হতো না, আমার দেশে অর্থ তসরুপ হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না, আমার দেশে ইমানদারের ঘরে বেনামাজি পয়দা হতো না। খালি একটাই অভাব, রসুলের আদর্শ, দাড়ি টুপি সব আছে, কিন্তু রসুলের শাসন, কন্যাকে কথা, রসুলের শাসন নাই। আমাদের দেশের শাসন হলো বাপ দাদার, কথা কন, চাচা খালুর শাসন। ওই দিন এই দেশে নামাজও বাড়ে না, সুদও বন্ধ হয় না, চুরিও বন্ধ হয় না, জেনাও বন্ধ হয় না, অকাম কুকাম বাড়া ছাড়া কমে না।
তাহলে এইভাবেই যদি দুনিয়া চলে, আমাকে ঠিকানা কি বেচতে হবি কেবা হবি? তাহলে এখানে যতগুলা লোক আছেন বলেন তো, আপনাদের ঘরে ঘরে কি 3টা 4টা কারুর 2টা সন্তান আছে, ছেলে সন্তান 18 বছর 16 বছর 20 বছর 22 বছর, এরা কি 5 ওয়াক্ত নামাজ সবার ঘরে পড়ে? যেরকম পড়ে। তাহলে যে বাবারা সন্তান জন্ম দিলেন অথচ নামাজ আদায় করে না, এর জন্য বাপ আর মা লস খাচ্ছে না লাভ করছে? সে লসের কথা ইমাম কোনদিন কষে? কে তুই বছর অন্তর টাকা লিয়া যায় কে? হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, রসুলের প্রথম দাওয়াতটা ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রসুলের প্রথম দাওয়াত এটা। আল্লাহর নবী বলেছেন, ও মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও জাহান্নাম থেকে, আগুন থেকে, ভয় থেকে, তোমরা যদি সাইক্লোন, বন্যা, আইলা, নার্গিস, সন্ত্রাসী, চুরি, এইগুলির থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও, আমি আল্লাহর নবী বলে দিচ্ছি, আল্লাহর পক্ষ থেকে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের কি দাওয়াত যে যদি আমরা মুক্তি পেতে চাই দুনিয়া আখিরাতে, তাহলে কালেমা পড়তে বলেছেন রসুল। সুবহানাল্লাহ। এই কালেমা লিখতে কতখানি জায়গা লাগে? 9 ইঞ্চি লাগে। এরকম কি একটা কিতাব ভরে যায় কালেমা লিখতে? এখানে 30 পারা কোরআন, রসুলের লক্ষ লক্ষ হাদিস, এতগুলি কথা কালেমার ভেতরে আল্লাহ মেমোরি কার্ডের মতো সেট করে রেখেছে। আপনাদের হাতে টাচ মোবাইল আছে, ভাইয়ের হাতে এই যে দেখছেন, আমার সম্মানিত নেতৃস্থানীয় লোক আমার ভাই, ওনার হাতে দেখবেন কি টাচ মোবাইল, অথচ তার ভেতরে একটা মেমোরি কার্ড আছে আঙ্গুলের 1 করের মতো। কতক্ষণ? এই 1 করের ভিতরে 250-র মতো বক্তৃতা, 250-র মতো নাম সেভ করে ওই মোবাইল ধরে রেখেছে। কথা ঠিক কিনা? তারও বেশি। আর সেই নাম্বারগুলা 2-1 বছরে কিচ্ছু হয় না। এত ধারণ ক্ষমতা সামান্য একটা মেমোরি কার্ডের। যে পুরো কোরআন, রসুলের বাস্তব জীবন, যতগুলি হাদিস আমাদের জন্য রেখে গেছেন, হাদিস আর কোরআন ওই কালেমার ভেতরে মেমোরি কার্ডের হিসাবে ঢুকিয়ে রাখা হয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, নবী আপনি বলে দিন, তারা যদি মুক্তি পেতে চায়, নাজাত পেতে চায়, তাহলে যেন কালেমা পড়ে নেয়। তাহলে আমরা কালেমা পড়ার কথা আল্লাহ বললেন, তাহলে কালেমা আগে বুঝতে হবে। এই কথা কোন না? কালেমা বোঝে না মানুষ। বাংলাদেশে মানুষ কালেমা বোঝে না, কিন্তু বিয়ে করবে না কবুল বোঝে। কে মিথ্যা কথা কয়? বাংলাদেশের হুজুররা বিয়ে পড়ায়, একবার ডাহা মিথ্যা কথা। এত টাকা দেনমোহর, এত টাকা নগদ, এত বাকি, এত নগদ, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। এই অঙ্গীকারে তোমাকে ইসলামের সরাসরি অনুযায়ী শাদী করিতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। উকিল কি চাপ দেয়, করো। কতক্ষণ? কিন্তু কি কথা বলছে যে এত নগদ, এত বাকি। ওই মেয়েটা আর ওই মেয়ের বাপের যদি বিবেক থাকতো, ওই মেয়েটার যদি বিবেক থাকতো, সাথে সাথে বলতে পারতো যে না, আমি বাকি কবুল বলবো না, তোমাকে কবুল করলাম না। কতক্ষণ? যদি মেয়েটা রাগ করে বলতো, যেভাবে উকিল মোল্লা প্রেশার দিচ্ছে, একে কবুল করো,
উনি রাগ করে বলছেন না আমি বাকি কবুল করলাম না। তখন পালসার মিস, দুপুরে খাওয়া মিস। কতক্ষণ? তাহলে বাংলাদেশের বিয়েটাই হয় মিথ্যা কথা দিয়ে। কতক্ষণ? তাহলে বাংলাদেশে বিবাহের ফরজ কয়টা কোন তো? বাড়িতে পরে দেখে আসেন না, যে কাজী কাবিল করায় অ্যারেস্ট করলে বোঝা যাবি যে বিয়ের ফরজ কয়টা। উনি আছে খালি টাকা কামায় ধান্দা করে। হ্যাঁ কতক্ষণ? উনি করছে হাজারে দাও 60 টাকা করে, বিয়ে খালি লিখে লিখে ছুঁয়ে চলে গেল। ওই কাজীকে জিজ্ঞাসা করে, এই কাজী তুমি যে কাজীগিরি করার জন্য মাস্তানি করিচ্ছ, তুমি কত বিয়ের ফরজ কয়টা? কাজী খবর পারে না, ইমাম খবর পারল না, আপনি পারলেন না, তাহলে বিয়ের ফরজ আদায় হইব কেমনি? অজুর আইন কয়টা? অজুর আইন বলে একটা, 4টে অজুর আইন 4টে। ধন্যবাদ। তাহলে বিয়ের আইন কয়টা? 2টা। হ্যাঁ মারহাবা, বিয়ের আইন 2টা। প্রথমটা হলো মোহরানা পরিশোধ, আর দ্বিতীয়টা হলো ইজাব কবুল। এই দুটো হলো বিয়ের ফরজ। কিন্তু আমার দেশে মোহরানা ফরজ এটা আদায় করে না, খালি কবুল আলহামদুলিল্লাহ। পালসার পাওয়ার জন্য কবুল আলহামদুলিল্লাহ। কতক্ষণ? ওই বর জানে, ওই মেয়ে জানে আমি মেয়ে কবুল বললে জামাই পাবো, আর বর জানে কবুল বললে পালসার পাবো। কিন্তু ইসলাম যে আছে এটা বোঝে না, বুঝানো হয় না। ভাইরা আমার, বিবাহ হয়ে গেল, আপনি স্ত্রীকে নিয়ে বাসায় গেলেন, সকালবেলা উঠলেন, আপনার স্ত্রীকে বললেন, পানের স্ত্রী নাসিমা, তোমাকে আমি বিবাহ করে এনেছি কষ্ট করে করে, 4-5 দিনে বিভিন্ন কাজ কারবার, ঘুম জেগে আমার মাথা বিষ করতেছে, তুমি একটু মাথাটা টিপে দাও। কয়েকদিনের চলাফেরায় কাপড় চোপড় ময়লা হয়ে গেছে, তুমি পরিষ্কার করে দাও। আর সকাল সকাল ভাত পাক করবে, আমি ভগ্নিপতিকে দাওয়াত দেওয়ার জন্য যাব। এই 3টা অর্ডার করেছেন আপনার নব স্ত্রীকে। নতুন স্ত্রী তখন বলছে, ওগো নাসিম, তোমাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি, কবুল বলেছি, কিন্তু তোমার মাথা টিপে দিতে হবে এটা তো আমি বলি নাই, তোমার কাপড় পরিষ্কার করতে হবে এটা তো বলি নাই, তোমাকে তাড়াতাড়ি ভাত পাক করে দিতে হবে এটা তো আমি বলি নাই, আমি এইগুলি পারবো না, তোমাকে কবুল বলেছি, এটাই আমার জন্য যথেষ্ট। বলুন তো আপনি স্বামী হিসেবে ওই স্ত্রীকে কি আর ভালোবাসবেন? এই সবাই জোর করে পারবেন? কেন পারবেন না? না, এই বুদ্ধি দিয়ে হবে না। কথা শুনে না নয়, আপনি শিক্ষিত মানুষ হলে বলবেন, ও নাসিমা আমার স্ত্রী, তুমি জানো না, তুমি যখন কবুল বলেছ তখন তোমার ওই কবুলের ভেতরে ভাত পাক করা, কাপড় পরিষ্কার করা, মাথা টিপে দেওয়া, আমার জল হলে মাথায় পানি দেওয়া, আমার কাপড় যদি ছিঁড়ে যায় সেলাই করতে হবে, আমার জীবন যৌবন হেফাজত করতে হবে, আমার জন্য যা দরকার তোমাকে সেটা দিতে হবে। তুমি জানো না কবুলের ভেতরে যত চাহিদা আমার আছে সব কিছু কবুলের ভেতরে ঢুকান আছে। জোরে বলুন ঠিক কিনা? স্ত্রী আপনার সাথে ঘর করতেছে, দাম্পত্য জীবনের মেলনের কারণে গর্ভবতী হয়েছে, 6 মাস পর ব্লাউজ চিরে গেছে, 7 মাস পর মেক্সি চিরে গেছে, নারকেলের তেল ফুরে গেছে। আপনার স্ত্রী বলতেছেন, ওগো আমার প্রাণের স্বামী, তুমি আমাকে একজোড়া স্যান্ডেল কিনে দাও, আমার ব্লাউজ চিরে গেছে দিয়ে দাও, মেক্সি চিরে গেছে দিয়ে দাও, আর আমার গর্ভের সন্তান এসেছে,
প্রসব বেদনা উঠে গেছে, আমার মনে হয় নরমালে প্রসব করতে পারবো না, তুমি তাড়াতাড়ি করে আমাকে নিয়ে হাসপাতালে যাও, সিজার করে সন্তানটা বের করে দাও। ওই সময় যদি আপনি বলেন, ও নাসিমা, তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু কবুল বলেছি, তোমার স্যান্ডেল দিতে হবে, তোমার সিজারের টাকা দিতে হবে, তোমার মেক্সি দিতে হবে, ব্লাউজ দিতে হবে, নারকেলের তেল দিতে হবে, এটা তো কবুল করি নাই। বলুন তো, দুইজনের এই দ্বিমুখী আচরণ যদি হয়, ওই বিবাহ কি টিকবে? হ্যাঁ, টিকবে? তে কোনোদিন কি শুনেছেন ইমামের মুখে, বক্তার মুখে, ভাইরা আমার, ও আব্দুর রহমান ভাই, আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রীর ব্লাউজ ছিঁড়ে গেছে, মেক্সি ছিঁড়ে গেছে, স্যান্ডেলের দল নাই, নারকেলের তেল নাই, তার মাথা ধরে, দয়া করে এই কাপড়গুলি সহ তেল ক্রয় করে দেন। এঙ্গা শুনেছেন বক্তৃতা? কোনদিন শুনেছেন? তেল সাবান দেওয়ালি শুনেছেন কেউ? আপনার কি বক্তৃতা করা লাগা? বিয়ে করলি ইচ্ছা মতো মেক্সি, পেটিকোট, ব্লাউজ, সুনু, পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি, ব্রাশ, টুথপেস্ট, যা দরকার। তুই কি চাস ময়না? তুই আমার ভাত খা। কতক্ষণ ভাইরা আমার, আপনি বিবাহ করলে কোনো বক্তব্য ছাড়াই স্বামী তার স্ত্রীর হক আদায় করে, স্ত্রী তার স্বামীর হক আদায় করে, কোনো রকমের নিষেধ কেউ করে না, পারবো না, এমন বক্তব্য দেয় না। তাহলে কবুল বললি স্বামীর হক স্বামী আদায় করে, স্ত্রীর হক স্ত্রী আদায় করে, ঠিক কিনা? তাহলে ওটা হলো বিয়ার জন্য কবুল। আর আল্লাহ আর রসুল কবুল করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। আপনি কবুল বললে স্ত্রীর সব দেন, স্ত্রী কবুল বললে স্বামীর সব কিছু হেফাজত করেন। আর আপনি কালেমা পড়ে আল্লাহর উপর ঈমান এনেছেন, রসুলের উপর ঈমান এনেছেন, অথচ আপনার কেন বলা লাগবে ভাই নামাজ পড়েন? কবুল বললি তো আপনি পেটিকোট দিবার পারেন, তে কালমা পড়ছেন, নামাজ পড়েন না কে? আপনি কয় পয়সার নেতা হতেন? মরিয়া দেখেন খালি বাটাম ফাটাবি, ফাটা বাটাম। কবুল করলে যাও, শ্বশুর যদি হুন্ডা দিবার নাও চায়, তা বউ পিঠে কয়, যা তোর বাপের তো হুন্ডা লিয়ে। কতক্ষণ টাকা? তাহলে আপনি কবুল বললে সব অধিকার আদায় করেন স্ত্রীর, স্ত্রী স্বামীর অধিকার আদায় করে। আপনাকে কে বুদ্ধি দিল কালিমা পড়ার পর কেন আপনাকে নামাজ পড়ার দাওয়াত দেওয়া লাগবে? হ্যাঁ, সব একসাথে কন। হ্যাঁ, হুজুর কন না, আপনি হুজুর কি বুঝতে পারেন না? ও আচ্ছা, দেখা আখিরে তেলে খাও দিচ্ছি। 30 বছর মসজিদের মুতাল্লি দোয়া কুনুত জানে না। 20 বছর হলে মুয়াজ্জিন আযান দেয়, গায়ের মানুষ আযান শুনে মসজিদে আসে, কিন্তু মুয়াজ্জিনের বেটারা মসজিদে যায় না। ইমাম ইমামতি করে 30 বছর হলে, ওর বউ পর্দা থাকে না। বক্তা বক্তৃতা করে, ওর বেটা নামাজ পড়ে না। কতক্ষণ? হাজি 14 বার হজ করে, ওর বেটা ওযু জানে না। হ্যাঁ, হুজুর কি দেশের মোট মানুষ নামাজ হারা, আর মসজিদে যারা নামাজ পড়ে এরা কিস্তির টাকা নিতে 15.5 আনা। এই কতক্ষণ টাকা? কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করব না। ইমাম শুক্রবারের দিন ঘুঙ্গুর দিয়ে, হাজি গামছা দিয়া যেভাবে মেহেরাবর ঢোকে, মনে হচ্ছে জিব্রাইলের খালু ঢুকিচ্ছে। নামাজ শেষে মোনাজাত করছে, আল্লাহ তুই মাফ করে দে। আর পাশে শত শত মানুষ
কিস্তির টাকা সিসি লোনের টাকা লিয়া ওই ব্যবসা করে করে ইমান হারা হয়ে যাচ্ছে। ওই লোকগুলা পাশে থেকে করছে আমিন। দেশে সুদ চলে, মানুষ সুদ খায়, সুদ দেয়, যেটা আল্লাহ হারাম করেছেন। এই সুদের অর্থনীতি মেনে মেনে মসজিদে নামাজ পড়ে। আল্লাহর ইজ্জতের কসম, কোরআনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায়ও না। জোরে বলুন ঠিক কিনা? ঈমান আনার পর সুদ খালে আল্লাহ বলেছেন ঈমান থাকে না। কবি ঈমান চলে গেছে নওগাঁর নদী দিয়া, উই এখনো টুপি মাঝে দেয়া ঘুরতেই আছে। কথা কন না, কি লাভ বলেন তো? কেউ যদি অজু করে বাই ছাড়ে অজু থাকে? অজু থাকবে? অজু করে বাই ছাড়লে অজু থাকে? কেউ যদি রোজা থেকে দুপুরে ভাত খায় ও রোজা থাকবে? কেউ যদি নামাজ শুরু করে সূরা ফাতিহার পর, আমার ছেলে যদি বলে আব্বা উত্তরপাড়ার জাফর আলী আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন যদি আমি নামাজের মধ্যে থেকে বলি বাবা ওখানে দেরি করবেন, আমি নামাজ পড়ে বাড়ায়, নামাজ থাকবে? এই হুজুর নামাজ থাকবে? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ঈমান ভঙ্গের কারণ কেন জানলেন না? এই ঈমান ভঙ্গের কারণ যখন আমরা বলি তখন কয় হুজুর রাজনীতি করিচ্ছে। তুই রাজনীতি বেশি বুঝিস, আল্লাহ কোরআন রাজনীতি দিয়েছে, সেই রাজনীতি দিয়ে সুদ হারাম করা লাগবি, চুরি বন্ধ করা লাগবি, জানা বন্ধ করা লাগবি। কথা ঠিক কিনা? হ্যাঁ কথা কন। নামাজ কায়েম করা লাগবি, ঘুষ বন্ধ করা লাগবি, যাত্রা জুয়া লটারি বন্ধ করতে হবে। কার বিধান? এইগুলি তো রাজনীতি ছাড়া তো বন্ধ হবে না।